সব ঘিরে ছিল পেশেন্টকে নিয়ে সবাই ঘিরে ধরেছিল, যার জন্য আমাদের যে মেডিকেল অফিসার যিনি ইসিজি করতে গেছেন ঠিকভাবে করতে পারছিলেন, খুব অসুবিধার সম্মুখীন হচ্ছি। জিনিসের প্রথম দিকে মেশিন রিডিং দিচ্ছিল না, কিন্তু মেশিন খারাপ ছিল না। এই মেশিন দিয়ে আমরা সব ইসিজি গুলি আমরা করি। আমাদের মেশিন আরো আছে, কারণ এর ঘটনার কিছুক্ষণ আগে আমরা এই মেশিন দিয়ে আমরা ইসিজি করিয়েছি, আমরা মেশিন ঠিকই ছিল। যাই হোক, তারপর পেশেন্ট পার্টি যারা ছিলেন, ওখানে যারা উপস্থিত ছিলেন, সবাই সাংঘাতিক গোলমাল শুরু করে, এবং আমাদের অনডিউটি মেডিকেল অফিসার যারা ছিলেন ওদেরকে হেনস্থ করার চেষ্টা করেন, মানসিকভাবে এবং শারীরিকভাবেও ওনারা আমার মেডিকেল অফিসার এবং স্টাফদেরকে হেনস্থ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের হসপিটালের পক্ষ থেকে এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাই। স্যার, কালকে আমরা দেখতে পেলাম যারা অভিযোগকারী ছিল তারা অভিযোগ করেছে ধর্মনগরে হাসপাতালে নাকি টেকনিশিয়ান নেই। সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের ইসিজি টেকনিশিয়ানের খুবই শর্টেজ আছে। একজন ইসিজি টেকনিশিয়ান আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল 3 দিন এবং পানিসাগর হসপিটাল 3 দিন কভার করতে হয়। তার জন্য আমরা প্রতিদিন আমরা এখানে ইসিজি টেকনিশিয়ান আমরা পাই। এতে করে আমাদের অসুবিধা, নিশ্চয়ই আমাদের অসুবিধা হয়। টেকনিশিয়ান যারা এক্সপার্ট ইসিজি রেকর্ডিং এ, ওরা থাকলে আমাদের সুবিধা হয়। আপনারা কি কাউকে বিষয়ে কোনো মামলা করেছেন? আমরা থানাতে ফর্মাল ইনফরমেশন দিয়েছি। কালকে রাতে আমরা এফআইআর আমরা করেছি। ডক্টর সোমালীনাথ পার্সোনালি এফআইআর করেছেন। আমরা এর আগের দিন 6 তারিখে আমরা পুলিশ স্টেশন আমরা ইনফরমেশন দিয়েছি। কার বিরুদ্ধে আপনারা এটা? পার্টিকুলার কোনো বিরুদ্ধে নয়। আমরা যতজনকে আইডেন্টিফাই করতে পেরেছি ওদের নাম মেনশন করা হয়েছে। এছাড়াও অনেক লোক ছিল যারা এই গন্ডগোলে সামিল ছিল। যারা অভিযুক্তকারী ছিল স্যার, তারা অভিযোগ করেছে যে যিনি ডক্টর ছিলেন বা ডক্টরের সিপিআর দিতে পারেন একদম প্রপারলি, বা ইসিজি মেশিন অন করতে ছিলেন, তারা যে অভিযোগ করেছে যে ইসিজি মেশিন অন করতে জানেন না ডাক্তার, এটার বিষয়ে আপনি কি বলবেন স্যার? এই ব্যাপারে আমি বলবো যে সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত হবে এগুলি বলা হচ্ছে। আমাদের হসপিটালের বদনাম করার জন্য এবং সরকারের ভাবমূর্তি বদনাম করার জন্যই এই ধরনের প্রপাগান্ডা ওরা করে থাকে। কারণ আপনি দেখতে জানেন, আমাদের মেডিকেল অফিসার যিনি ছিলেন উনি বেসিক্যালি অ্যানাস্থেসিওলজিস্ট এবং উনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের উপরে দক্ষতা আছে। উনি যথেষ্ট সব দিয়ে এই ব্যাপারে এক্সপার্ট। সিপিআর কখন দেওয়া হয়? সিপিআর তো একটা পেশেন্ট যখন জীবিত থাকে তখন তাকে সিপিআর দিয়ে, যেমন মরিগন পেশেন্ট কিন্তু তার হার্ট কিছুটা হলো থাকে বা ইমিডিয়েট কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয়, বিফোর ডেথ আমরা সিপিআর দিয়ে পেশেন্টকে রিভাইভ করতে পারি। আর একটা পেশেন্ট যখন মৃত অবস্থায় নিয়ে আসে ওকে তো সিপিআর দেওয়ার মানে যুক্তিগত। স্যার, আমরা অল দ্য সাইন মারা যাওয়ার সবগুলি লক্ষণই ওর মধ্যে ছিল। স্যার, আমরা প্রতিনিয়ত ধর্মনগর হাসপাতালে দেখতে পারি গন্ডগোল লেগে থাকে। এখানে যেমন বিভিন্ন হসপিটালে পাস সিস্টেম আছে, সিকিউরিটি সিস্টেম আছে, সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিন আপনারা কি কর্মসূচি হাতে নিতে চলছেন বা কি করতে চলছেন সিকিউরিটি নিয়ে? হ্যাঁ, সিকিউরিটি আমরা যে আগে যে সিকিউরিটি ছিল প্রাইভেট সিকিউরিটি, ওদেরকে আমরা ইমিডিয়েটলি আমরা এখান থেকে আমরা নতুন করে টেন্ডার করছি। টেন্ডারে আমরা অ্যাজ পার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দিয়ে আছে ডিএম ম্যাডাম সহ আমরা এই সংস্থাকে আমরা আর অ্যাকসেপ্ট করবো না, কারণ তাদের পারফরমেন্স খুবই খারাপ। তার জন্য আমরা নেক্সট জন টেন্ডার করছি, অলরেডি প্রসেস চলছে। সেই টেন্ডার প্রসেস থেকে আমরা ওই সংস্থাকে আমরা বাদ দিয়ে দেবো। নতুন করে একটা 1-2 মাসের মধ্যে আমরা নতুন এজেন্সি আমরা নিয়োগ করতে পারবো আশা করি। আমরা রোগীর সাথে দেখতে পারি একজন রোগীর সাথে 10 জন মানুষ থাকে। একটা পাসের সিস্টেম ছিল বিগত দিনে ধর্মনগর হাসপাতাল,
এখন এটা পরিলক্ষিত করা যায় না, সেদিকে আপনারা কি লক্ষ্য রাখছেন? হ্যাঁ, সেটা আবার চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যা যা করা দরকার সব নিয়েছি। এগুলি ছিল আগে, মাঝখানে এগুলি করা হয়নি, এটা ঠিক। এটাকে আমরা আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন টেকনিশিয়ান কি নিয়োগ করা হবে সেই জন্য? আমরা যথারীতি আমরা আমাদের উদ্যোগজনক কর্তৃপক্ষ যিনি আছেন, যারা আছেন, ওনাকে আমরা জানিয়েছি, আগেও জানিয়েছি, আবার জানিয়ে দেবো। আমাদের ইসিজি টেকনিশিয়ানের অভাব খুব সহজেই পূরণ করতে পারে।